নমস্কার, দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। দূরবর্তী শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে কোচবিহারের সাগরদিঘির পারে এক ডেপুটেশন এবং জমায়েত। দূরবর্তী শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের পক্ষ থেকে বৃহস্পতিবার কোচবিহার সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম স্কোয়ারের সামনে অবস্থান বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথসভা করেন তারা। বাড়ির পার্শ্ববর্তী এলাকার মধ্যেই বদলি করার দাবিতে আজ এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেন তারা। আপনারা কে, কারা এবং কিসের জন্য এই অবস্থান বিক্ষোভ? আমরা এখানে কোচবিহার জেলার প্রাথমিক শিক্ষকরা আমাদের বাড়ি থেকে, আমরা এখানে যারা আছি, বাড়ি থেকে প্রায় 70, 80, 100 এবং 150 কিলোমিটার অবধি দূরত্বে চাকরি করছি আমরা। এবং দীর্ঘদিন ধরে চাকরি করার পরও কোনোরকম বাড়ির কাছাকাছি স্থানে বদলির সুযোগ নেই। আমরা দেখেছি কোচবিহার জেলায় 2011 সালে শেষ বদলি হয়েছিল, জেনারেল ট্রান্সফার। তারপর থেকে কিছু বদলি হয়েছে, সেটা কিভাবে হয়েছে আমাদের জানা নেই। তাই বর্তমানে আমরা সংগঠিত হয়েছি। এই করোনা পরিস্থিতিতে এত দূরে স্কুলে গিয়ে পাঠদান করা সম্ভব না, যদিও যাওয়া যায় সেটি অত্যন্ত রিস্কি ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য। তাই আমরা দাবি করছি আজকে এখানে এই অবস্থানের মধ্য দিয়ে যে আমাদের প্রত্যেককে আবেদনের ভিত্তিতে তাদের বাড়ির কাছাকাছি স্থানে স্কুলে যেন বদলি করা হয়। এর আগেও আপনাদের দেখা গিয়েছিল জেলা স্কুল পরিদর্শকের ভবনে স্মারকলিপি জমা দিতে, সেক্ষেত্রে কোনো সুরাহা হয়নি? না, এর আগে আমরা জিআইকে দিয়েছিলাম, ওনার সঙ্গে আলোচনাও হয়েছিল, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এই কারণে আমরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি এবং এরপর আন্দোলন আরো তীব্রতর করার পরিকল্পনা। ক্ষুদিরাম স্কোয়ারের এই বিক্ষোভ অবস্থান কার দৃষ্টি আকর্ষণ করে? মূলত আমাদের শিক্ষা কর্তৃপক্ষ যারা, ডিআই সাহেব, চেয়ারপারসন, আজকে আমরা খবর পেলাম উনি নাকি অপসারণ হয়েছে। যাই হোক, এই শিক্ষা প্রশাসনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তারা যেন আমাদের অসুবিধাটা বোঝেন এবং উপযুক্ত পদক্ষেপ নিন, এই জন্য আজকে জমায়েত হওয়া। মূলত আপনাদের কত দূর দূর থেকে কাজটা করতে হয়? অনেক দূর। এখানে যেমন আমি নিজে আছি, আমার হলদিবাড়ি সার্কেলে চাকরি করছি, বাড়ি হচ্ছে দেওয়ানহাট, প্রায় 140-50 কিলোমিটার দূরত্বে আমাকে চাকরি করতে হচ্ছে। রামপুরের একজন আছেন, তার চাকরি হচ্ছে শীতলকুচিতে। মানে যে জায়গাগুলো, ওনার বাড়ি হচ্ছে রামপুরে, উনি চাকরি করছেন মেকলিগঞ্জে। মানে এগুলো ডেলি প্যাসেঞ্জারই সম্ভব নয়, আমাদের ওখানে থাকতে হচ্ছে। থাকতে গিয়ে দেখা যাচ্ছে যে করোনা পরিস্থিতিতে বাড়ির মালিকরা, বিভিন্ন জায়গায় বাড়ির মালিকরাও থাকতে দিতে চাচ্ছেন না। এই করে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। আপনার নাম ও কোন পদে রয়েছেন? আমি দূরবর্তী শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চের সহ সম্পাদক। দূরবর্তী শিক্ষক শিক্ষিকা ঐক্য মঞ্চ জিন্দাবাদ। দূরস্থ সিনিয়রিটি ও শিক্ষিকাদের অগ্রাধিকারের ভিত্তিতে বদলি করতে হবে। দূরস্থ সিনিয়রিটি ও শিক্ষিকাদের। খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের দিকের জন্য চোখ রাখুন খবরিয়া 24।